দেখো বন্ধুরা, আমি গ্রামের বাড়িতে গেছিলাম। সন্দেশখালী আমাদের গ্রামের বাড়ি। সেখান থেকে আমি কত কিছু নিয়ে এসেছি। এই আমাদের বাগানের কচুলতি, একটু সরু সরু, আর এই পেঁপে আমাদের গাছের, চাল কুমড়ো আমাদের বাড়িতে 4-5টা হয়েছে। আর এই আমরা, মিষ্টি আমরা আমাদের গাছের, এই কদবেল আমাদের গাছের, এই দানাকলা আমাদের গাছের, আর এই থোর, এইগুলো আমাদের গাছের। এখন আমি এই থোরগুলো দিয়ে তোমাদের একটা রেসিপি করে দেখাবো, তোমরা দেখতে থাকো। থোরগুলো ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়েছি। লবণ দিয়ে এটাকে ভালো চটকাবো, যাতে থোরটা মোলায়েম হয়ে যায়। এতে ভাজলে খুব সুন্দর লাগে। ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। দেখো, থোরটা আমার 1 বাটি ছিল, ওটাকে লবণ দিয়ে চটকে রেখেছি বলে কেমন অল্প হয়ে গেছে, আর থোর থেকে কত জল বেরিয়ে গেছে। এই থোরটা এবার আমি রান্না করব। চিংড়ি মাছ, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভেজে থোরটা ঢেলে দিয়েছি। ঢালার পরে দেখো কি সুন্দর শুকনো হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ফেলবো, ততক্ষণ তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার থোর দিয়ে চিংড়ি মাছ রেডি হয়ে গেছে। এবার আমি এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। খেতে খুব ভালো লাগবে, তোমরাও করে খেয়ে দেখবে। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। ধন্যবাদ বন্ধুরা।